সাড়া না দেওয়ায় শিক্ষার্থীরা হলপাড়া থেকে আরও শিক্ষার্থী নিয়ে তরুণ গেট দিকে রওনা দেয়। তখন আমি হলে ছিলাম, পরে আমি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি ছুটে আসি। তন্মধ্যে আমি দেখি আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের রমনা জোনের ডিসি মাসুদ সাহেব, এসি তারিক এবং নিউ মার্কেট থানা, দেখতেছি যে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে অনবরত টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদেরকে দৌড়াচ্ছে। ঢাকায় তার সাথে সাথে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা তরুণ জৌহল এবং এফরমান হলের আপনারা দেখেছেন, তারা পিছন থেকে ইট পাটকেল মারতেছে এই সুযোগে। তখন আমি নিজে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে আমি হ্যান্ডস আপ করে পুলিশের কাছে কথা বলতে যাই যে দেখুন, আমি কেন্দ্রীয় সমন্বয়ক, আমি ঢাকা কলেজের শিক্ষার্থী, আপনারা কোনো রকম এখানে দ্বিরূপ আচরণ করেন না, আপনারা নিউট্রালাইজ ভূমিকা পালন করার চেষ্টা করেন। আমি তাদেরকে আহ্বান জানাই যে আপনারা যদি ওই পক্ষকে নিবৃত্ত করতে চান, আপনারা আমাদের ঢাকা কলেজের দিকে একটা টিয়ারশেল মারেন, ঢাবির দিকে একটা টিয়ারশেল মারেন, এবং আমি আমার ঢাকা কলেজের সকল শিক্ষার্থীকে আমি নিয়ন্ত্রণে রাখবো এবং তাদেরকে আমি কন্ট্রোল করব। তবে আপনারা উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা আমি ওইখানে জোনের ডিসি এবং এসি এদেরকে জানাই। এরা বলছে ঠিক আছে ভাই, তাহলে আপনি ঢাকা কলেজ নিয়ন্ত্রণ করেন, আমরা ঢাকা ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করতেছি। তখন আমি নীলক্ষেতের দিকে চলে আসি, আমাদের ছেলেপেলেদেরকে বুঝাই যে ভাই আমরা আর কোনোভাবে আগাবো না, আমরা ক্যাম্পাসের দিকে ফিরে যাব। কিন্তু তখন আবার দেখতে পাই যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, তাদেরকে আসলে এর আগে একটু বলি, ঢাকা ইউনিভার্সিটিদের সাথে আমার কোনো বৈরী সম্পর্ক নাই। আমরা সেই জুলাই আগস্টে এটা যখন ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়, তখনই আমরা এই ঢাকা কলেজের শিক্ষার্থীরাই এবং 7 কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আমরা আন্দোলনের নেতৃত্ব দিই। সবই আপনারা জানেন। কিন্তু আপনারা জানেন যে বর্তমানে যে প্রতিটি শক্তি আছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা আজিমপুর এরিয়া এবং এই ইউনিভার্সিটি এরিয়া থেকে বেরিয়ে আসে এবং তাদের আচার আচরণ কিংবা মুভমেন্টে বোঝা যায় যে তারা প্রতিটি শক্তি। সেই জায়গা থেকে আমি খুবই আশঙ্কা করতেছি যে আমাদের উপর ভর করে এখন ছাত্রলীগ আরও বড় ম্যাচাকার চালাতে পারে। হয়তো আমাদের ঢাকা কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে যদি মেরে ফেলে, হত্যা করে, তখন এই দায়ভার এই সরকারও নিতে পারবে না, এমন একটা পরিস্থিতি তৈরি হবে। সেই জায়গা থেকে আমি বারবার পুলিশ প্রশাসনকে বলছি আপনারা নিউট্রালাইজ ভূমিকা পালন করেন, যাতে করে এই ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা কলেজ শিক্ষার্থীরা উভয় পক্ষ যাতে নিবৃত্ত হয়ে যায়। কিন্তু পুলিশ সেখানে সেটা পারে নাই। তারপরে আমাদেরকে যখন পুলিশ অনবরত সাউন্ড গ্রেনেড ঢাকা কলেজের দিকে মারতেছে, তখন আমি নিজেও একবার আমাদের চন্দ্রিমা মার্কেট, আপনারা যেটা চিনেন নিউ মার্কেটের, সেখানে আমি পড়ে যাই। তখন আমি চিন্তা করলাম না, আমি পুলিশের সাথে আরেক দফা কথা বলি। তখন দ্বিতীয় দফায় যখন আমি পুলিশের সাথে কথা বলতে যাই, তখন পুলিশের একজন কর্মকর্তা লেভেলের হবে যে আমাকে গালি দিয়ে বলতেছে যে তুই এখানে বেশি উস্কানি দিতেছস, তোকে ধরার জন্য বলা হয়েছে। এখন আমাকে ধরার জন্য কারা বলছে, এই রাষ্ট্রের কাছে আমি বিচার চাই। আমাকে ধরার জন্য পুলিশকে কে নির্দেশনা দিয়েছে? আজকে যারা সরকার চালাচ্ছে, যে উপদেষ্টারা আছে, তাদেরকে আমার 2000 শহীদের বিনিময়ে তারা আজকে উপদেষ্টা হয়েছে। খুবই দুঃখের বিষয়, সরকার থেকে এখন পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। আমি 158 জন সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন সমন্বয়ক। আমি শুধু ঢাকা কলেজ না, আমি সারা দেশে নেতৃত্ব দিয়েছি। তা আজকে আমি একজন সাধারণ মানুষ হয়েও বলতে চাই যে আমার নিরাপত্তা কোথায়? তাহলে আমি একজন সমন্বয়ক হয়েও আমার নিরাপত্তা নাই। আমাদের যে আরও সাধারণ মানুষ আছে, শিক্ষার্থী আছে, তাদের নিরাপত্তা কোথায়? এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হামলা করা হয়েছে। তখনও আমি বলছি ভাই দেখেন, আমি এখানে একজন ছাত্র প্রতিনিধি, আমাকে আপনারা এবার মারতে পারেন না। কিন্তু তাদের যে অ্যাগ্রেসিভ আচরণ ছিল, একজন এসেই রাইফেলের পিছনের সাইডটা দিয়ে আমার মাথায় যখন বাড়ি দেয়, তখন আমি মাথা সেভ করতে গিয়ে আমার যে হাতের এখানে যে এখনও কালো শিট হয়ে আছে, এখানে আছে, এবং আমার পায়ে অনেকগুলো ইনজুর আছে। তখন আমি আর কিছু জানি না। তারপরে আমাকে আমার সহপাঠীরা বলা হয়েছে আমাকে নিয়ে 6টা হসপিটাল ঘোরা হয়েছে। আমি এটাতেও অনেক আশঙ্কিত যে
একটি পট পরিবর্তনের পরে এরকম অবস্থা হয়েছিল হাসিনা আমলে, যখন ছাত্রলীগ আমাদেরকে হামলা করতো আমরা কোথাও ট্রিটমেন্ট পাইতাম না। আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটাও সেম হাসিনার আমলের মতো। আমাকে পঙ্গু হসপিটাল, নিউরো সায়েন্স, স্কোয়ার, বিআরবি, গ্রিন লাইফ কোথাও আমাকে ট্রিটমেন্ট দেয় না এবং গোয়েন্দা সংস্থা আমার পিছনে ছিল। তা আমি এটারও সুষ্ঠু তদন্ত চাই। আমি সবচেয়ে বেশি জোর দাবি করব যে ঘটনাকে কেন্দ্র করে এই ঢাকা কলেজ আর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মুখোমুখি হয়েছে, সেটার জন্য দায়ী হয়েছে প্রবেশী মামুন স্যার। তাকে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে প্রত্যাহার করতে হবে, সেটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাই এই দাবি আদায় করি এবং 7 কলেজের যে শিক্ষার্থীরা দীর্ঘ সেই 2017 সাল থেকে শিক্ষার মান উন্নয়নের করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার কোনো মান উন্নয়ন হয় নাই। সেশন জট, শিক্ষা সমস্যা, ছাত্র শিক্ষক সংকট, ক্লাস সংকট, নানা সমস্যা নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে। বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট সকল সংস্থা, ইউজিসি সবাইকে বলবো আমাদের এই প্রাণের দাবি, আমাদের স্বতন্ত্র পরিচয়, আমাদের ইউনিভার্সিটি ঘোষণা দিয়ে ইউনিভার্সিটির রূপরেখা দ্রুত ঘোষণা দেওয়ার জন্য বর্তমান সরকারকে আহ্বান করব এবং জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা যে পুলিশ সদস্য আমাকে আক্রমণ করেছে, এবং শুধু আমি না, আমাদের অনেক ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হয়েছে, তাদের উপর যারা হামলা করেছে সেই সকল পুলিশ সদস্যদের পুলিশ থেকে প্রত্যাহার চাই, বহিষ্কার চাই এবং আমাদের শিক্ষার্থী যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত চাই। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটা জিনিস জানেন, আপনাকে যে পুলিশ বলছিল যে আপনাকে নাকি বলছে অ্যারেস্ট করার জন্য, এরকম যে তার নাম বা কি বা তার ডেজিগনেশন আমার কাছে মনে নাই আমাকে কোন পুলিশ বলছে, আমি আসলে জানি না। উনি নেম প্লেট দেখা যায় নাই। আরেকটা বিষয়, আমরা জানি 7 কলেজের শিক্ষার্থীদের সাথে প্রধান উপদেষ্টার একটা আলোচনা হয়েছে। কি আলোচনা, বা আপনি কি এই বিষয়ে অবগত কিনা? না, আমি তো হসপিটালের বেডে। এখন কারা আমার হয়ে কি করতেছে আমার ফোনও নাই, আমার সাথে কেউ যোগাযোগ করে কোথাও যায় নাই। এবং সবচেয়ে আপসেটের বিষয় হচ্ছে আমার যে উপদেষ্টারা, যাদেরকে আমাদের নেতৃত্বে বসানো হয়েছে, তাদের সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখন পর্যন্ত আমার সাথে কোনো সৌজন্য সাক্ষাৎ করতে আসেনি। এটা আমি খুবই কষ্ট পাচ্ছি, মনক্ষুণ্ণ হয়েছি যে আমার। আচ্ছা, এখন আপনার পক্ষ থেকে জাস্ট একটু সারমর্মটা দিয়ে দেন যে দাবিটা আমি 7 কলেজ নিয়ে তো একটা আছে, জাস্ট 2-3 লাইনে বলে দেন। আমার মেন দাবি একটাই যে যে ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ ইউনিভার্সিটি রূপরেখা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, ঘোষণা করা হয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা যারা এখনো ঢাকা ইউনিভার্সিটির অধীনে আছে পরীক্ষা দিতে হবে, তাদের রেজাল্ট সার্টিফিকেটে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সংশ্লিষ্ট সকল সরকার সহ সকলকে সুদৃষ্টি দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দ্রুত ঘোষণা করতে হবে। এবং আমি সহ আমাদের উপর যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে, দেখেন পুলিশ এখনো সংস্কার হয় না। এই সরকার কি করতেছে? এই পুলিশ আগের মতোই ছাত্রলীগ স্টাইলে মারতেছে। তাহলে আমরা নতুন কি বাংলাদেশ পেলাম? আমার মাথায় এখন ব্যথা করতেছে, কিন্তু আমি কথাগুলো জোর করে বলতে হচ্ছে যে সরকার কিসের সংস্কার করতেছে? এই সংস্কারের জন্য কি আবু সাইদ, মুগ্ধ এরা শহীদ হয়েছেন? এই পুলিশ সবাই আছে, জাস্ট তাদেরকে এই ডিএমপি থেকে তৃণমূলে নিচ্ছে, তৃণমূল থেকে ডিএমপিতে আনতেছে। আমরা চাই এটার যত উপযুক্ত সংস্কার করতে হবে এবং জুলাই ম্যাসাকারে যে সকল পুলিশ আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আওয়ামী পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ পুলিশ ছাঁটাই করতে হবে। তা না হলে এই পুলিশ সংস্কার না হলে, পুলিশ আজকে আমাকে মারছে, কালকে শিক্ষক, এই 2 দিন আগে শিক্ষকদের মারছে, পরশু সাংবাদিকদের মারবে। পুলিশ সংস্কারের জন্য অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। আর আমার যে 5টি দাবি, এগুলো যদি বাস্তবায়ন না হয়, অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার তার পদে থাকার কোনো যোগ্যতা নাই, সে দ্রুত তার পদত্যাগ করতে হবে। আমাদের দ্রুত এগুলো বাস্তবায়ন করতে হবে।